হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলের সকল দর্শক বন্ধুদের আমি স্বাগত জানাই। আমি মেঘা ফ্রম ক্রাফটি ক্লাউড চলে এসেছি আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি বড়দিনে আপনারা সবাই খুব এনজয় করেছেন। আমিও করেছি, প্রচুর ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, আর তারই আফটার এফেক্ট বশত প্রচণ্ড জ্বর, সর্দি, কাশি লেগে গিয়ে গলার কি অবস্থা দেখুন। তাই আজ বাকি ভিডিওটা আপনাদেরকে এই নাকি সুরেই একটুখানি উপভোগ করতে হবে। ক্ষমা করবেন, ক্ষমা প্রার্থী, কিন্তু গলাকে তো আর আমি কোনোভাবেই বদলাতে পারবো না। তো আজকে আমি নিয়ে নিয়েছি দুটি পেয়ালা। এটি চায়ের ভাঁড়ের থেকে সাইজে কিছুটা বড়, আবার দইয়ের ভাঁড়ের থেকে ছোট, মাঝামাঝি একটি মাপ। তো প্রথমেই আমি কি করব, যেহেতু প্রচণ্ড নোংরা লেগেছিল তাই আমি এটাকে ধুয়ে নেব। আর ধোয়ার আরও একটি কারণ হলো, কারণ আমার পেয়ালা দুটোর মাঝখানে একদম সেন্টার পয়েন্টে দুটি হোল করার ছিল। শুকনো মাটির জিনিসে যদি আমি হোল করি তাহলে পুরো মাটিটা ক্র্যাক লেগে পুরো ফেটে যাবে। তাই যে কোনো মাটির জিনিস যখন আপনারা হোল করবেন বা পাঞ্চ করবেন, অবশ্যই সেটিকে ভিজিয়ে নিন এবং তলায় একটি কাপড়ের ছোট্ট নরম ন্যাকড়া দিয়ে দিন, যাতে প্রেস করলে না ভাঙে। এরপর আমি পেয়ালা দুটিকে রোদে বেশ খানিকক্ষণ শুকিয়ে নিয়ে এর উপর হোয়াইট বেস কোট অ্যাপ্লাই করে নিয়েছি, যাতে যে কোনো রঙ আমি খুব সহজভাবেই চাপাতে পারি। হোয়াইট বেস কোট অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি প্রথমে স্কিন কালারগুলো অ্যাপ্লাই করে নিয়েছি, কারণ এতক্ষণে হয়তো আপনারা বুঝতে পারছেন না, বাট পেয়ালা দুটি বেসিক্যালি একটি বর বউয়ের আদলে তৈরি হবে। তো এর জন্য আমি একটি পেয়ালাতে হলুদ রং ও একটি পেয়ালাতে লাল রং করে নিয়েছি। ছেলেদের পাঞ্জাবির যেরকম ডিজাইন হয়, একটিতে সেই রকম একটু সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করে নেব। এখানে আপনারা যেটা দেখছেন, বেসিক্যালি আমি মূলত আগে ছেলেদের পাঞ্জাবিটির কাজই শুরু করে রেখেছি। তো বলা ভালো, এই যে বর বউয়ের একটি ক্রাফট বলা যেতে পারে, এটি একটি রিইউজ কাজ। আমি চায়ের পেয়ালাগুলো একদম নতুন নিয়েছি, কিন্তু আপনারা যদি কেউ চান যে ফেলে দেওয়া দইয়ের ভাঁড়কে ভালো করে ধুয়ে শুকিয়ে কাজ করবেন, তাও করতে পারেন, কারণ বাড়িতে তো কত জিনিসই থাকে, নতুন করে কেনার কোনো প্রয়োজন নেই। আমরা বাড়ির পড়ে থাকা জিনিসকে একটু বুদ্ধি লাগিয়ে নতুনভাবে রিফর্মড করে এরকম সুন্দর সুন্দর জিনিস বানিয়ে নিতেই পারি। তো এটি বেসিক্যালি একটি হ্যাঙ্গিং ডল হবে। আপনারা বাকিটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো বকবক করতে করতে ছেলের পাঞ্জাবি প্রায় তৈরি। এটা বেসিক্যালি আমি আমার আর আমার হাজব্যান্ডের বিয়ের বেশ কিছুটা সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার সুবাদে করেছি। যদিও আমরা বিয়েতে যে পোশাক পরেছিলাম একভাবে একই রকম তো নয়, কিন্তু আমি চেষ্টা করেছি মোটামুটি যাতে আমাদের দুজনের পোশাকের যে কারুকার্য ছিল সুতোর, সেটা অন্তত যদি একটু আঁকার মাধ্যমে এখানে ফুটিয়ে নিতে পারি। তো ছেলেদের পাঞ্জাবিটি হয়ে যাওয়ার পর আমি যে মেয়ে পুতুলটি হবে তার ড্রেসটিতে কারুকার্য করা শুরু করেছি। জেনারেলি আমরা দেখেইছি বাঙালি বিয়েতে লাল বেনারসি প্রচণ্ড ট্রেন্ডি। যদিও আমি লাল বেনারসি পরিনি, আমি একটি পেঁয়াজের খোসা কালারের রানী রঙের বেনারসি পরেছিলাম, কিন্তু এখানে মনে হলো ওই অপূর্ণ শখটাকে একটু পূরণ করে নিই। আসল বিয়েতে লাল পরে নি তো কী হয়েছে, এই ডিআইওয়াই প্রজেক্টেই একটুখানি না হয় একটা লাল বেনারসি পরিয়ে দিই পুতুলকে। তো যেমন ভাবা তেমন কাজ। লাল রঙের উপর আমি সোনালি কালার দিয়ে প্রথমে ডিজাইন করেছিলাম, কিন্তু বেশি ফুটছিল না বলে পরে একটু সাদার রিটাচ করে নিয়েছি। এরপর প্রথমে যে আমি দেখেছিলাম যে আমি ওই আপনার পলিমার ক্লে গুলছি, পলিমার ক্লে নয়, মোল্ডিড ক্লে। ক্লে বহু ধরনের হয়, তো যখন আমার কোনো ভালো প্রজেক্ট করার থাকে, যেটাকে আমি অনেক দিন বাড়িতে স্টোর করে রাখতে চাইছি, আমি সেখানে অবশ্যই ফেভিক্রিলের মোল্ডিড ক্লে ব্যবহার করি, কারণ এটি যেমন হার্ড, নন ব্রেকেবল, বাট ওয়েট নন ব্রেকেবল যেমন বলছি, সম্প্রতি আমার সাথে একটি ট্র্যাজেডিও হয়েছে, সেটা আমি ধীরে ধীরে বলবো। তো প্রথমে যে গোল গোল পুঁথির আকারে বা বড় বড় কাঠের যে বোতাম হয়, সেই আকারে আমি মুখগুলিকে গড়ে নিয়ে স্কিন কালার করে নিয়ে এতে দেখুন ছেলেদের চুল ও মেয়েদের চুলের আলাদা আলাদা করে টেক্সচার দিচ্ছি। এরপর এগুলিকে ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর তারপরেই কিন্তু আমি রং চাপাবো। দুঃখিত যে মুকুটগুলোর ভিডিও আমার করা হয়নি, কারণ আমার মতামত যে যখন আমি খুব সূক্ষ্ম ছোট ছোট কাজ করি, ক্যামেরা কনসাস হয়ে যাওয়ার কারণে হয় কাজটি ভালোভাবে হয় না, বা মোবাইল চলার কারণে প্রচণ্ড দেরি হয়। আপনাদেরকে শেখাবো না বা দেখাতে চাই না এরকম কোনো উদ্দেশ্য আমার নেই, কিন্তু খুব সূক্ষ্ম কোনো কাজ হলে তখন আমি ক্যামেরাটিকে বন্ধ করে একটু অফ ক্যামেরাতেই কাজ করা পছন্দ করি। তো আমি পরে যদি কোনো দিন আবার এরকম কোনো প্রজেক্ট বানাই, তাহলে ডেফিনেটলি আপনাদের সাথে এই ক্লের টোপর মুকুট কীভাবে বানাবেন আমি অবশ্যই শেয়ার করব। তো যেহেতু বললাম বিয়ের থিমে, তাই আমার মনে হলো টোপর মুকুটটা পরিয়ে দিলে একটু ভালো লাগবে দেখতে। এবার আমি আসি যে ট্র্যাজেডির কথায় আমি আসছিলাম। মোটামুটি প্রথম দিনে আমার কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছিলো, তো শুকাতে অনেকক্ষণ রেখে দিই। একটি কাজ আপনারা যে ভিডিওগুলো দেখেন 5-6 মিনিটের ভিডিও হলেও জেনারেলি সেগুলি শেষ করতে 2 থেকে 3 দিন সময় লেগে যায়। তো প্রথম দিন আমি কাজ যতটা সম্ভব করে শুকানোর জন্য রেখে দিয়েছিলাম। এরপর আমার হাজব্যান্ড যখন অফিস থেকে ফেরে, অ্যাজ ইউজুয়াল আমি নাচতে নাচতে দেখাতে এসেছি যে কী কাজ আজকে হয়েছে। তো ভুলবশত অ্যাক্সিডেন্টালি মেয়ের পুতুলটি আমার হাত থেকে পড়ে যায়। ভাগ্য খুবই ভালো যে মাটির পেয়ালেটি যে ভেঙে যায়নি এই অনেক, ক্লেটি আছড়ে পড়ে গিয়ে মাথার মুকুটটি গেছিলো ফেটে, তাই
আবার আমাকে দ্বিতীয়বার ওই রাত্রেই আমি ক্লের মুকুটটিকে আবার তৈরি করি। তাই হয়তো আপনারা দেখলেন যে মেয়ের মাথায় যে মুকুটটি আছে আমি দুবার রং করছি। আর কিছুই না, কারণ ভেঙে যাওয়ার পরে তো আমি প্রচণ্ড ডিপ্রেসড হয়ে গেছিলাম, কান্নাকাটিও শুরু করেছিলাম, কার উপর রাগ দেখাবো আর ভেবে পাচ্ছিলাম না, কারণ যেহেতু আমার হাত থেকেই পড়েছে। তো যাই হোক, এই গেল এই DIY এর পেছনের গল্প। আপনারা জানাবেন এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই চেষ্টা করুন, আর আপনারা চেষ্টা করলে কিন্তু অবশ্যই আমার সাথে ছবি শেয়ার করতে ভুলবেন না। ইউটিউবে আমি যে নামে আছি, ফেসবুকেও ওই একই নামে আছি। ধন্যবাদ, সবাই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। থ্যাংক ইউ।